দর্শক আপনারা দেখছেন হাজীগঞ্জে পরকীয়া প্রেমিকের সাথে হাতে নাতে আটক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন। এখানে পরকীয়া যে প্রেমিক সেই প্রেমিকের সাথে স্ত্রী আরো তিনি একজন প্রবাসী। আপনি কোন দেশে থাকেন? আমি কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী। কত বছর আছেন? আমি 12 বছর কুয়েতে। 12 বছর। আপনার 12 বছর আছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুজন। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? বিয়ে বছর আজকে প্রায় 12 বছর। 12 বছর। আপনি কিভাবে? 2016 সালে বিয়ে হয়েছে। 2016 থেকে এখন কত? 10 বছর। হ্যাঁ 10 বছর চলে। 10 বছর চলে। আপনার দুইটা ছেলে? দুইটা। হ্যাঁ দুইটা ছেলে, শাকিউল এন্ড সামিউল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মেহের স্টেশন বাদিয়া কাজী বাড়ি। আপনি বিয়ে করছেন কোথায়? বিয়ে করছি সেঙ্গাসল কাজী সেঙ্গাসল মিজি বাড়ি। সেঙ্গাসল মিজি। আমার শ্বশুরের নাম কবির আহমেদ, আমার শাশুড়ির নাম শাহনাজ বেগম, ওয়াইফের নাম মিস নাসরিন আক্তার প্রিয়া। আমার বিল্ডিংটা মনে করেন না এখনো পড়ে রয়েছে। আপনার কথা শুনবো, আপনার কথা শুনবো তো। আমার বিল্ডিং এর কাজ অবশিষ্ট রয়ে গেছে। আমার বিল্ডিং এর কাজ ছেলের সাথে বড় বিয়ে করছে। আমার আমার ঘরে এমন কোন যাবতীয় জিনিস নাই, সে নিয়ে গেছে সব। উত্তর বাড়ি তুলেছে। এগুলো আমার এলাকাবাসী প্রমাণ দেব। আজকে আপনি হাতে নাতে ধরছেন? আমি আজকে হাতে নাতে ধরছি তারে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরকীয়া নাম হচ্ছে প্রিয়া। আমি বিচার চাই, আমি আইনের ব্যবস্থা চাই। হাতে নাতে ধরছি। এই যে পরকীয়া করেন যে মহিলার নাম হচ্ছে প্রিয়া। দীর্ঘ 10-12 বছর যাবত এই প্রবাসী উনি কিন্তু তাকে ধরতে পারে না। আজকে কিন্তু পূর্ব বাজারে হাতে নাতে ধরা হয়েছে। আমরা আপনি কিভাবে আপনার স্বামী ছাড়া আপনি এখানে পরকীয়া প্রেমিকের সাথে আসেন? হ্যাঁ তাহলে আপনার স্বামীকে ওই ছেলে মিথ্যা কথা বলতেছে। আগামী দিনে সত্য কথা বলতে তাইলে আমি সব সত্য কথা বলতে। আচ্ছা সত্য বলেন। আপনি সত্য বলেন। আপনি সত্যটা বলেন। আপনি ও কি বলছেন? আমি সব সত্য কথা বলবো। আপনি সত্যটা বলেন। আপনি সত্যটা বলেন। আপনি সত্যটা বলেন। এই কে কথা বলেন না বলেন। আপনি সত্যটা বলেন। উনি মাত্র উনি কেন মিথ্যা কথা বলছেন? আপনি আর আপনার স্ক্রিপ্টটা খোলেন। উনি তো জানেন না যে হ্যাঁ আপনি স্ক্রিপ্ট খুলে কথা বলেন। হ্যাঁ স্ক্রিপ্ট খুলে কথা বলেন। আপনি যদি সরাসরি কথা বলেন আপনি আবার স্ক্রিপ্ট খুলে কথা বলেন। আমি বলি আপনারে আপনার নাম কি? আপনার নাম কি? আপনি নাম বলবেন তো কি? আপনার নাম কি বলবেন তো? আমার নাম প্রিয়া। হ্যাঁ প্রিয়া। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম কবির আহমেদ। হ্যাঁ কবির আহমেদ। কবির আহমেদ। আপনার গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ চেঙ্গাসল। আচ্ছা আপনার সাথে কিভাবে এর মনে করে দূরত্ব সমস্যা কোথায়? আমি আপনাদের বলি হ্যাঁ উনি বিদেশে আসার আমার দুটো সন্তান। আমি তো একটা মিথ্যা কথা যদি বলে থাকি, উনি তো মিথ্যা কথা বলছে তখন আমি আপনাদের বলতেছি। আমি আপনাদের বলি আরে আপনি স্ক্রিপ্ট খোলেন। স্ক্রিপ্ট খুলে কথা বলেন। সরি আমি এগুলো বলতে পারবো না। হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়া পার্সন। আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি কথাটা বলেন তাহলে আপনি এই যে রাস্তাতে যে সিনকিট করলেন, আপনার স্বামীকে আপনি মারলেন, আপনার পরকীয়া প্রেমিক মারলো। না আপনি মিথ্যা কথা মন করা, আপনি আপনার ভিউর জন্য আপনি না আপনি ভিউর জন্য না, আপনি তো এরকম বলছেন। এই এখানে কি ওনাকে ধরা হয়েছে হাতে নাতে? এখানে কি হাতে নাতে এই মহিলাকে ধরা হয়েছে? হ্যাঁ আজকে কিভাবে হাতে নাতে এখানে আটক করলেন? এদেরকে আমি কাকতালীয়ভাবে আমি আমার মেহের স্টেশন থেকে আমি একটা চেঞ্জ। প্রেমিকার নাম কি? প্রেমিকার নাম কি? প্রেমিকের নাম হলো তুহিন। 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 আচ্ছা এর বাড়ি জমুদ্দার বাড়ি। ঠিক আছে। তুহিনের সাথে আমি মেহের স্টেশন আমারে ক্রস করার পরে আমি চেঞ্জিটা পিছে ফলো করে এখানে আসছি হাজীগঞ্জ ব্রিজের গোয়ায়। ব্রিজের গোয়ায় আমি চেঞ্জি থেকে নামিয়ে তারে হাতে নাতে ধরছি। হাতে নাতে ধরে আমি তারে নিয়ে আসছি। সে কিন্তু আমার সাথে চলে আসছে। পরবর্তীতে ওই পরকীয়া প্রেমিক তুহিন সে আমার পিছন আসে আমারে অগত্যভাবে মারছে। আমার রাস্তার মধ্যে ফেলাই। দেখেন আমার অবস্থা। এই দেখেন আমার হাতের অবস্থা। এখানে কমিশনার সাক্ষী উপস্থিত সাক্ষী আমার ইচ্ছা মতো মারছে। ঠিক আছে। আমার একটা লোক ধরিয়ে এলাইছে যার কারণে আমি শোয়ার মধ্যে ইচ্ছা মতো আমার। আপনি কিভাবে জানেন যে আজকে প্রেমিকের সাথে সে? আমি জানি না, আমি কাকতালীয়ভাবে তাদেরকে পাইছি। গতকালকে আমার সাথে সকালবেলা কথা হয়েছে। সে আপনি কবে প্রবাস থেকে আসছেন? কবে? আমি গত 6 মাস আগে আসছি। 6 মাস আগে আসছেন? আপনি কি একসাথে আমরা সংসার করতেছেন? হ্যাঁ আমি আসার পর থেকে আমার সাথে সে আসছে প্রায় 5-7 দিন আমার কাছে প্রথমে আসছে। আসার পরবর্তীতে এর সাথে আমার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার শ্বশুর বাড়িতে সে, ঠিক আছে, সে শ্বশুর বাড়িতে থাকে, আমার প্রত্যেকদিন খাবার পাঠায়। ঠিক আছে। আমি যাওয়া আশা করি, কিন্তু এর মাঝে হে আমারে ডিভোর্স দিতে চায়। ঠিক আছে। ওর সাথে সম্পর্ক এটা বহুত আমার এলাকাতে সবাই জানে। ঠিক আছে। এর সাথে সালিশ দরবার হওয়ার কথা ছিল আমার শ্বশুর। উনি প্রবাস থেকে আসছে। আসার পরে 2 বার ওনারা ডেট করে ওনারা বসে নাই। এরপরে চলে যাওয়ার একদিন আগে উনি ডেট করে উনি চলে গেছে।
আচ্ছা আপনি আমার 6 সাথে মাস ধরে কোনো- আইতাছেন না আপনি যদি 6 মাস ধরে আসছিলেন এই 6 মাসের মধ্যে কি বেদালটা হইছে সব মিথ্যা কথা। এই 6 মাসের মধ্যে এর সাথে আমার সাথে আরো একদিন দোয়া ভাঙা এরা আইডি আপনারা 6 মাসের মধ্যে আপনারা একসাথে থাকেন না না হে আমার কাছে থাকে না হে আপনার আমি কাছে একা থাকে? থাকি আমার ঘরে আমার বিল্ডিং এ হ্যাঁ আমি তার জন্য 16 লক্ষ টাকা দামের একটা আরে সে কম্পিউটার বিক্রি আপনার করছি। কাছে থাকে না থাকে না তারা ঋণগ্রস্ত আমি ঋণগ্রস্ত ছিলাম তাদের কাছে এই ঋণ পরিশোধ করার পরে সে বলছে চলে আসবে কিন্তু সে আসে নাই আমি প্রায় 4.5 লক্ষ টাকা তাদেরকে দিচ্ছি সে সব মিথ্যা কথা হ্যাঁ বলতেছে। তারপরও সে আপনার সাথে আসে কি নাই। তার সাথে এখন কোনো ডিভোর্স হয়েছে? না কোনো ডিভোর্স আমার কাছে হয় নাই আচ্ছা। গত এক সপ্তাহ আগে সে আমার আমি আপনার গত এক সপ্তাহ আগে সে আমার কাছে আইসা রাত্রে জামিন করছে এই, মিথ্যা কথা একদিন বলবি না। মিথ্যা কথার কোনো আশ্রয় নাই আমার উপরে আল্লাহ আছে এটা কেউ জানে আপনার এটা আমার সাথে তার সাথে দেখেন প্রত্যেকটা মিনিটের কল প্রত্যেকটা স্ট্যাটাস দেখেন তার সাথে আমার সাথে ফোনে যদি কোনো যোগাযোগ না থাকে কোনো ইয়া না থাকে দেখেন এই দেখেন আমি ওরে কয়টা বলতেছি ওটা এই দেখ। দেখেন আচ্ছা আপনার টাকা পয়সা কিছু নিছে এই দেখেন পয়সা কিছু নিছে এই, এগুলো- এই দেখেন এই তার ফোন স্টোরি দেখেন এই দেখেন আচ্ছা আপনার কি কোনো টাকা এটা রাখেন এই দেখেন সে আমার কল দিছে কিনা দেখেন এই দেখেন আচ্ছা দেখি এক মিনিট দেখেন আপনার কোনো টাকা পয়সা নিয়েছে কি আপনার কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিয়ে সেই আমার চলে গেছে বিগত কিনা? শুনেন আমি বলি আমি কুয়েত প্রবাসী আমি ব্যবসা করি আমার 3 ভাই আমরা প্রবাসে থাকি আমার মিথ্যা মামা কথা বলে সরকারি আর ফোন কিন্তু খারাপ হইবে। মোট 17 জন থাকে আমরা প্রবাসী ব্যবসা করি আমার ব্যবসায়িক সুবাদে তার কাছে আমি আমার ব্যাংক হিসাবে আমি প্রায় কোটি টাকার উপরে দিছি কিভাবে সম্পর্ক আজকে কেন এই যে স্বামী এই মহিলার স্বামী আপনার নাম কি? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম উনি একজন কুয়েত প্রবাসী উনি কিভাবে তোমাদেরকে আটক করছে কেন আটক করছে বলো? ওরা জিজ্ঞেস করেন যে ওর স্বামী কেন হ্যাঁ ওরা জিজ্ঞেস করেন যে ওর হ্যাঁ স্বামী এই তো ওর তো স্বামী হ্যাঁ তোমার সাথে এই মহিলার সাথে সম্পর্ক কিভাবে সেটা কত বছর যাবত কত বছর যাবত সম্পর্ক কত বছর যাবত সম্পর্ক স্বামী না বাচ্চাকে তোর কেন রে তুই যে কইলি কত বছর যাবত সম্পর্ক কথা বলো তুমি কিছুক্ষণ আগে ভিডিওতে বলছো তোমার সাথে তার সাথে 4-5 বছর যাবত সম্পর্ক কত বছর যাবত সম্পর্ক 5 বছর তো 5 বছর যাবত সম্পর্ক হলে তোমার প্রতি মাসে কয়বার দেখা করতো ওর সাথে দেখা যায় এমন একটা হয় না আমাদের। তুমি তো বললা যে প্রতি মাসে 1-2 বার করে দেখা করতো এমন তো কোনো না যে আমি তার সাথে এমন এমনিতে দেখা হইতো প্রতি মাসে এখন যেহেতু প্রেমিক যেভাবে আসছি যে এরকম ড্রেস চেঞ্জ করার জন্য এরকম সামথিং এই তো প্রতি মাসে 1-2 বার আসা হইতো ঠিক আছে আর তো এখন তো আপনি কি জানেন এটার বিষয়ে একটু বলেন তো? উনি কে জিজ্ঞেস করেন হ্যাঁ এই প্রথম স্বামী হলো এই ছেলে আপ- এই আপনি ছেলে কি- আমার আপন ভাতিজা এলাকার যায় খোঁজ খবর নিতে পারেন এই মেয়ের মাসে লাগে 1 লাখ টাকা 1 লাখ টাকা সারবো না আমি চ্যালেঞ্জ দিলাম এই জায়গা বিক্রি করছে কিছুদিন আগে বিদেশ থেকে আসে 16 লাখ টাকা টাকা কই টাকা কি করছে এই গাড়িটা কিস্তি দিয়ে নিছে যে গাড়িটা চালাইছে এটা জীবনটা শেষ কত বিষ খাবাই তারা মারিয়ে এলেন ভালো হইবে। জীবনটা শেষ করছে কে এই ফুলার কারণে সব। কোথায় ধরা খাইছে কোথায় ধরা খাইছে এরা কোথায় এর বাড়ি তো ধরছে এই এলাকা অনেক এর দরবার কারবার বহুত কিছু বিএমপি তাই ওই যে এই আমাদের বড় ধরছে, খারাপ। দরকার করতে এরে ও মারে নাই এটা তো ভালো ওর জায়গায় ওরে অন্য কোনো বলেন ছেলে না মারি দিল যে আমার যে বাসা ধরছে এটার প্রুফ দিতে আচ্ছা পারে এখন এখন আসার মধ্যে পর্যন্ত ধরছে এই যে এখানে সিনকেটে বিল্ডিং ভাঙচুর করে বলে চলে বিল্ডিং এ ভাঙচুর করছে আপনার তো একটা বিয়ে করছে আচ্ছা এখন তা তুমি কোনাকে চিনো আমি ওনার চিনি না হ্যাঁ ওনারও চিনি না এখন চিনো না আমি ওনার চিনি না ওনার বলেন উনি আমার চিনি ভালো করে হ্যাঁ? প্রথম যদি মাইর খেয়েছি তখন চিনতি আপনি কে আমি কে তখন চিনতি তুই তো সেরাতেই বলা বসকায় না দেখে তার জীবনটা তো শেষ করে আমার এখানে কথা নাই কাকা উনি দুইটা ছেলে তো বড় বড় দর্শক আপনারা দেখছেন 2 সন্তানের জননীর সাথে পরকীয়া প্রেমিক এই পরকীয়া প্রেমিক 2 সন্তানের একজন এই জননী এই যে এই মহিলা উনি বলছে আপনারা কত টাকা নিয়ে সে মনে করে চলে গেছে প্রায় কোটি টাকার উপরে কোটি টাকার উপরে এই পর্যন্ত এই মহিলার সাথে এই ছেলের সাথে কতবার আটক হয়েছে আমার সাথে আটক হয়েছে 3 বার আমার হাতে নাতে আটক করছি আপনার হাতে নাতে আমার চাচা দীর্ঘদিন আমার চাচা ভাই দর্শক আমরা কথা বলবো যে এই যে আমার চাচা কয়েকবার শরীফুল্লাহ দরবার করছে এই হলো তাই ওনার ভাই ওনারা খবর শুনে চলে আসছে আমার চাচা উনি দরবার করছে দীর্ঘদিন আচ্ছা এই হলো যে শরীফুল ইসলাম ওনার চাচা আমরা কথা বলবো এই যে আজকে আপনি এই মহিলাটাকে আপনি চিনেন হ্যাঁ উনি কি হয় আপনার আমার ভাতিজার ওয়াইফ বাতিজার ওয়াইফ উনি মনে করেন বাতিজার ওয়াইফ আজকে তো এখানে হাতে নাতে আটক হয়েছে পরকীয়া প্রেমিকের সাথে এই বিষয়ে আপনি কি জানেন এগুলো তো আমিও বাইরে ছিলাম আর বছর আমি অনেক শুনছি আর আমি এবার দেশে আছি অলরেডি 15 বছর আসার পরে এগুলো অনেক কাহিনী হয়েছে এই ছেলেকে অলরেডি আমাদের সারাস্তি ম্যারিস্ট্রি সভা ধরছে রিসেন্টলিও
ও যখন ওকে হাতে নাতে ধরছে দোয়া ভাঙা ওই ছেলের সাথে, তখন ওই ছেলে বাড়িতে বলতেছে আমার বউতে এটা নিয়ে গ্রিল টিল দিয়ে অনেক ফারাফারি করছে। পরে এই আবার এই ছেলেকে আটক করছে ওর বাসায়। পরে আমাদের স্বেচ্ছাসেবক দলের কতবার আটক করছে? হ্যাঁ, কতবার আটক করছে? আটক করছে, এলাকার বাসী অনেক করছে, আপনি মেহের গেলে দেখবেন। হ্যাঁ, তারপর তাদের বাসায় আমাদের এই রমজান থেকে এই পর্যন্ত 4-5টা বৈঠক হয়েছে। আমি এখানে আমি মিডিয়া করছিলাম বসার জন্য, যদি তুমি সংসার নাই করো তাহলে ওরা বিদায় দিয়ে দাও। তারা বিদায় দিতেছে না, অলরেডি ওর সাথে সংসার করে। এই রিসেন্টলি আমাদের যে স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক পৌর আমাদের শফিক, আমাদের ছোট ভাই, ও আমাকে ফোন দিছে যে ও তো অলরেডি 2 দিন সংসার করতেছে। আপনার শরীফের বউ জানেন? আমি কই না, অথচ আমাদের বাড়িতে সংসার করতেছি। ওর শাশুড়ি এবং তার বাচ্চা সহ গেছে। ওরে বলছি মনে কথা ও যায় নাই, মনে কথা ওইখানে সংসার করে, একসাথে 2টা সংসার। আচ্ছা, এর মাঝখানে জানতে চাই এদের সাথে, শরীফের সাথে এর সাথে কোনো ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয় নাই, এখন আজকের দিন পর্যন্ত কোনো ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয় নাই। তাহলে এই মেয়েটাতে মনে করেন যে এই ছেলের সাথে যায় সম্পূর্ণ পরকীয়া। হ্যাঁ, অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক। আচ্ছা, তারপরে বলেন। মানে তারপরে এই যে আমরা বসছি লাস্টে আমাদের এটা যে ডিসকাস করার জন্য, ওরা তো মনে করেন কত রকম বাহানা, ওর বাবা আসতেছে যাচ্ছে, উনি আসলে বসবে, আর উনি আসলে অলরেডি চলে গেছে, কিন্তু এটা কোনো ফাইনাল ডিসিশন দেয় না। অলরেডি ওখানে গিয়ে অলরেডি সংসার করতেছি। হ্যাঁ, এই ছেলেটা মনে করেন পুরা কুইতে 20 লাখ টাকার বিষয়, মাসে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করতো, তাদের দোকান ছিল, ওরা ছেড়ে চলে আসছে। বাড়ি প্রতি মাসে কত টাকা দিতে রে? এরে দিত যাই ইনকাম করতো, হ্যাঁ? লাখ টাকার উপর দিত প্রতি সংসারে। হ্যাঁ, বাসার মধ্যে আপনি যান, একটা খাট একটা কিছু নেই, সব নিয়ে গেছে। মানে প্রতি মাসে এই মহিলাকে 1 লক্ষ টাকা দিত? হ্যাঁ, 1 লক্ষ টাকার উপরে দিত, যা ইনকাম তাই। আপনাকে প্রতি মাসে কয় লক্ষ টাকা দিত? উনি আমার আয় হচ্ছে কোনো টাকা আজে বলতেছে না যে সাক্ষী আপনি দিচ্ছে। মুখোশ খুলে কথা বলেন। যে সাক্ষী দিচ্ছে উনি তো মাসে 1 লক্ষ টাকা রুজি করেন, উনি আমার দিব। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো স্বামী, আর এই হলো যে মানে চাচা। তো ওনারা দীর্ঘদিন যাবত এই মহিলার অনেক সালিশ দরবার করেছে। এই মহিলা পরকীয়া আসক্ত, পরপুরুষের সাথে প্রতিনিয়ত মনে করে যে সে এই কাজ করে। এই হলো পরকীয়া প্রেমিক, আপনাদেরকে দেখাই। এই হলো পরকীয়া প্রেমিক, যার সাথে দীর্ঘ প্রায় অনেক 5 বছর যাবত ধরে সম্পর্ক আছিল। কথা বলছেন, এই যে 5 বছর সম্পর্ক ছিল।